সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য। ওরও গুণে শেষ নাই। আমি অনেক সময় অনেক শর্ট দিয়ে আমার দিকে তাকাতো যে সত্য হয়েছে না। সালমান ভাই বলছিল আমার যেমন নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। যারা অপপ্রচার করে হয়তোবা তাদের কথা শুনে সামিরা হয়তোবা বিশ্বাস করেছিল। আর কত বছর আমাকে বলির পাঠা বানানো হবে? আর কতদিন আমি এই নীরবতার বোঝা বয়ে বেড়াবো? আজ আর চুপ থাকতে পারলাম না, আজ সব সত্যি বলে দেব। হ্যাঁ দর্শক, ঢালিউডের অমর নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় 3 দশক পর আবারও তোলপাড় নেট দুনিয়া। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন, লাইভ ভিডিও এবং একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে নতুন করে জ্বলছে বিতর্কের আগুন। সালমান শাবনূর জুটি যখন বাংলা চলচ্চিত্রের সোনালী ইতিহাস, ঠিক তখন সেই সোনালী ইতিহাসের নেপথ্যে থাকা কিছু মানুষ কি সালমানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ডনের সঙ্গে ভাইরাল হওয়া এক নারীর অন্তরঙ্গ ছবি, সামিরা ও মোস্তাক ওয়াইজের একের পর এক বয়ান এবং এর মাঝে শাবনূরের নাম জড়িয়ে নানা মহলের কাদা ছোড়াছুড়ি, সব মিলিয়ে সালমান শাহর মৃত্যু রহস্য যেন আজও এক জট পাকানো গোলকধাঁধা। আসলেই কি সেই ভাইরাল ছবির নারী ছিলেন সামিরা, নাকি এর পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন কোনো চাল? আর সালমান শাহর মৃত্যুর পেছনে আসলে দায়ী কে? সামিরা, ডন, নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের কোনো অদৃশ্য সিন্ডিকেট? সালমান শাহর জীবনের শেষ দিনগুলোর সেই অজানা সমীকরণ, ভাইরাল ছবির নেপথ্যের ইনসাইড স্টোরি এবং শাবনূর সামিরা দ্বন্দ্বের আদ্যোপান্ত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আপনাদের বাংলা ভাইরাল 24-এ। বিনোদন ও সাম্প্রতিক চাঞ্চল্যকর সংবাদের নিয়মিত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ঘটনার শুরু একটি পুরনো সাদা কালো এবং রঙিন মিশ্রিত ছবি দিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে হঠাৎ করেই একটি ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক ডনের সঙ্গে এক নারী অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় দাবি ওঠে ছবির এই নারী আর কেউ নন, তিনি নাকি প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। ব্যাস, নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন সালমানের মৃত্যুর পেছনে নাকি ছিল এক জটিল সম্পর্কের সমীকরণ। সালমানকে সরিয়ে দিতেই নাকি এসব চক্রান্ত হয়েছিল। কিন্তু দর্শক, একটি ছবি কি সত্যিই পুরো সত্য প্রকাশ করতে পারে, নাকি ছবির পেছনে থাকে ক্যামেরার পেছনের এমন কিছু গল্প যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়? ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই চারিদিকে যখন তোলপাড়, তখন বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হন ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা, বিশেষ করে সালমান শাহর তৎকালীন বন্ধু এবং পরবর্তীতে সামিরার স্বামী মোস্তাক ওয়াইজ ও খোদ সামিরা হক নিজে। তাদের দেওয়া বক্তব্যে কিন্তু বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যপট, যা শুনলে যে কোনো সাধারণ দর্শকের চোখ কপালে উঠতে বাধ্য। মোস্তাক ওয়াইজের দাবি অনুযায়ী ইন্টারনেটে ডনের সঙ্গে যে নারীকে নিয়ে এত হইচই হচ্ছে তিনি সামিরা নন, তাহলে তিনি কে? মোস্তাক জানান এই ছবিটি তোলা হয়েছিল প্রয়াত পরিচালক দেলওয়ার জাহান ঝন্টুর বিখ্যাত সিনেমা আশা ভালোবাসার শুটিং চলাকালে। সেই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক সালমান শাহ এবং নায়িকা শাবনাজ। আর সেই ছবিরই একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তখনকার নবাগত অভিনেত্রী সাবরিনা। মোস্তাক ওয়াইজের ভাষ্যমতে পুরো ঘটনাটি ছিল নিছকই শুটিং সেটের একটি মজার মুহূর্ত বা ফ্রেন্ডলি প্র্যাঙ্ক। আউটডোর শুটিং চলাকালে বিশ্রাম নেওয়ার সময় ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ক্যামেরা তাক করেছিলেন খোদ স্বয়ং সালমান শাহ। ডন ও অভিনেত্রী সাবরিনার সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করে সালমান শাহ নিজেই নাকি পরে ডনকে বারবার খ্যাপাতেন এবং মজা করতেন। তাহলে প্রশ্ন জাগে, সামিরার সঙ্গে কি ডনের কোনো ছবিই ছিল না? এখানেই আসে গল্পের আরেকটি বড় মোড়। মোস্তাক ওয়াইজ স্বীকার করেন ডনের সঙ্গে সামিরার একটি সাধারণ ছবি নিশ্চয়ই ছিল, তবে সেটি কোনো অনৈতিক বা আপত্তিকর ছবি নয়। সামিরা একটি ম্যাগাজিন পড়ছিলেন, সালমান শাহ মজা করে ছবি তুলছিলেন এবং ডন দুষ্টুমি করে হাত বাড়িয়ে দিয়েছিলেন।
কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়া বর্তমান ছবিগুলোর অধিকাংশকেই তারা ফটোশপ বা প্রযুক্তিগত কারসাজি বলে দাবি করেন। সামিরাও গণমাধ্যমে একই সুর মিলিয়েছেন। তার ভাষ্য, ডন ছিলেন তার ছোট ভাইয়ের মতো। শুটিং ইউনিটের আড্ডার একটি সাধারণ দৃশ্যকে কাটছাঁট করে ফটোশপ করে এত বছর পর কেন এভাবে কুরুচিপূর্ণভাবে ছড়ানো হচ্ছে তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ ও চরম বিব্রত বোধ প্রকাশ করেন। এমনকি এই ছবি নিয়ে ডিবির তদন্ত চলাকালেও তিনি প্রশাসনের কাছে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন বলে দাবি করেন। কিন্তু দর্শক, সালমান শাহর মৃত্যু সংক্রান্ত এই নোংরা বিতর্কের আঁচ এসে বারবার কার গায়ে লাগে? তিনি আর কেউ নন, সালমানের সবচেয়ে সফল অনস্ক্রিন জুটি চিত্রনায়িকা শাবনূর। ইন্ডাস্ট্রির একটি মহল বছরের পর বছর ধরে চেষ্টা করেছে এই মৃত্যু রহস্যকে একটি ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি বানিয়ে শাবনূরের কাঁধে দায় চাপাতে। বলা হয়েছে সালমান শাবনূরের জুটি নাকি পরিবারে অশান্তি ডেকে এনেছিল, কিন্তু শাবনূর কি সত্যি এতে জড়িত ছিলেন? শাবনূর বিভিন্ন সময় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্পষ্ট জানিয়েছেন সালমান ছিলেন তার বড় ভাই, মেন্টর এবং একজন অসাধারণ সহশিল্পী। কাজের বাইরে তাদের মাঝে পেশাদার সম্পর্কের চেয়ে বেশি কিছু ছিল না। কিন্তু সামিরা এবং তার পরিবারের তরফ থেকে বারবার শাবনূরকে কাঠগড়ায় তোলার চেষ্টা করা হয়েছে। শাবনূরের ঘনিষ্ঠজনদের দাবি, সালমানের জীবনে অশান্তির কারণ শাবনূর ছিলেন না, বরং সালমানের পরিবারের উপর নিয়ন্ত্রণ, আর্থিক বিরোধ এবং পারিবারিক জটিলতাই ছিল মূল সমস্যা। শাবনূর বারবার কান্নায় ভেঙে পড়ে বলেছেন, আমাকে কেন বারবার এই কাদার ভেতর টানা হয়? সালমান চলে যাওয়ার পর আমার চেয়ে বেশি কষ্ট আর কে পেয়েছে? আমরা তো শুধু পর্দায় দেশের মানুষকে সেরা বিনোদন দিতে চেয়েছিলাম। আসল অপরাধীদের আড়াল করতেই কি তবে বারবার আমার দিকে আঙুল তোলা হয়? 1996 সালের 6 সেপ্টেম্বর ইস্কাটনের ফ্ল্যাটে পাওয়া যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্টাইলিশ এবং জনপ্রিয় নায়ক সালমান শাহর নিথর দেহ। সেই দিনটি ছিল গোটা দেশের সিনেমা প্রেমীদের জন্য এক কাল রাত। শুরুতে একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও সালমানের মা নীলা চৌধুরী প্রথম দিন থেকেই একে ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। তদন্তের পর তদন্ত হয়েছে, সিআইডি বিচার বিভাগীয় তদন্ত কমিটি এবং পরবর্তীতে পিবিআই দফায় দফায় রিপোর্ট দিয়েছে। পিবিআই তাদের চূড়ান্ত তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছে এবং পারিবারিক কলহকে কারণ হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু সালমানের কোটি ভক্ত এবং তার পরিবারের প্রশ্ন, যদি এটি সাধারণ আত্মহত্যাই হতো তবে সালমানের মৃত্যুর পরপরই ঘরের জিনিসপত্র তড়িঘড়ি করে সরানো হয়েছিল কেন? কেন সুরতহাল রিপোর্টের সঙ্গে প্রত্যক্ষদর্শীদের কথার এত অসঙ্গতি ছিল? কেন ডন, সামিরা সহ অভিযুক্তদের দিকে বারবার সন্দেহের তীর ঘুরে ফিরে এসেছে? আইনি প্রক্রিয়ায় ফাইল হয়তো একাধিকবার বন্ধ হয়েছে, কিন্তু কোটি দর্শকের হৃদয়ের আদালতে সালমান শাহর মৃত্যু রহস্য আজও খোলা ফাইল হিসেবেই রয়ে গেছে। দর্শক, একটি পুরনো ভাইরাল ছবি, শুটিং সেটের কিছু ভুল ব্যাখ্যা আর 3 দশক আগের এক অমীমাংসিত ক্ষত, সব মিলিয়ে সালমান শাহর স্মৃতি আজও যেন নানা বাণিজ্যিক ও নোংরা স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শাবনূর, সামিরা কিংবা ডন, কার বয়ান সত্য আর কার বয়ান মিথ্যা তা হয়তো আদালতের নথিতে একরকম, কিন্তু সাধারণ মানুষের মনে আজও এক বিশাল প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। আপনার কি মনে হয়, সালমান শাহর এই অকাল প্রয়াণ কি শুধুই এক পারিবারিক অবসাদ থেকে আত্মহত্যা, নাকি এর পেছনে ছিল গভীর কোনো অন্ধকার চক্রান্ত? ডন ও সামিরাকে নিয়ে ভাইরাল হওয়া ছবির ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সালমান ভক্তদের সাথে শেয়ার করে সত্য অনুসন্ধানে পাশে থাকুন। ঢালিউড ও দেশের সব চাঞ্চল্যকর ইনসাইড স্টোরি সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম বাংলা ভাইরাল 24। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।